পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান এর শিবিরের উন্মোচন হলো। এই শিবিরে উপস্থিত রয়েছেন খোদ বিডিও থেকে শুরু করে ব্লক প্রশাসনের সমস্ত আধিকারিকেরা। মূলত এলাকার রাস্তাঘাট, পানীয় জল, একাধিক সমস্যা নিয়ে সকাল থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এমনই একটি শিবিরের সূচনা হলো চন্দ্রকোনার বেলগেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন শিবিরে। শিবিরে আসা কেউ জানাচ্ছেন তাদের গ্রামের রাস্তা ঠিক হয়নি, রাস্তার প্রয়োজন, তাই তারা এসছেন এই শিবিরে। দুয়ারে সরকার শিবিরে আবেদন করেও কাজ হয়নি বলেও জানিয়েছেন তারা। আমাদের রাস্তার প্রয়োজন, রাস্তার জন্য এসেছি। রাস্তা হয়নি, তৈরি হয়নি। দুয়ারে সরকারে অনেকবার আবেদন করেছিলাম, হয়নি, কিন্তু এবারে আশা রাখছি হবে, সেই জন্য এসেছি। এরা রাস্তা গর্ত হয়ে গেছে একবারে, মানে রাস্তা চলাচলের পক্ষে অনুপযুক্ত। এখানে প্রায় ১,০০০ লোক যাতায়াত করে, তার মধ্যে স্কুল ছাত্রছাত্রী আছে। সকলের কি হয় অসুবিধা, অনেকে সাইকেলে আসতে আসতে পড়ে যায়, আবার ফিরে যেতে হয়। কোড়াশিয়া টু কোড়াশিয়া সংসদের মধ্যে, হ্যাঁ, এই সংসদে যাতে রাস্তা হয়, আমরা ওই রাস্তার জন্য এসেছি। আবার কেউ জানাচ্ছেন তাদের এলাকায় যে বাজার রয়েছে সেই বাজারে কোনো শৌচাগার নেই, ফলে সমস্যায় পড়তে হচ্ছে পুরুষ ও মহিলা ব্যবসায়ীদের। তার জন্যই তার আশা এই শিবিরে। আমরা এখানে কাজ নিয়ে এসেছি। প্রথমত আমাদের যে পাশাপাশি যে ২০-২৫টা গ্রাম আছে, সেই গ্রামের মানে এটা একটা মূল বাজার, একটা বড় বাজার। এই বাজার এলাকার মধ্যে যারা ব্যবসায়ী আছে, অনেক মহিলা ব্যবসায়ীও আছে, কিন্তু কোনো মহিলা শৌচালয় ভালো নেই। আমি সেই মহিলা শৌচালয় যাতে ভালো হয়, এবং যে বাজার আছে ওই বাজারে দুটো স্ট্রিট লাইটের জন্য আবেদন করছি। এবং আরেকটা বড় অসুবিধার মধ্যে আমরা পড়ি, যেটা হচ্ছে বিদ্যুতের। আমাদের এখানে বিদ্যুতের ভীষণ সমস্যা হয়, মানে একটু ঝড় জল হলেই বিদ্যুৎ থাকে না। এই বিদ্যুতের একটা বড় সমস্যা আছে, সেই জন্য এখানে এসেছি, আশা তো করছি। ব্লকের বিডিও উৎপল পাইক জানান, ব্লকের প্রতিটি বুথে এই শিবির হবে। বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ৩টি বুথে এই শিবির শুরু হয়েছে। মানুষ তাদের সমস্যা নিয়ে আসছে, আবেদন, অভিযোগ রেজিস্ট্রেশন হচ্ছে। মানুষ তাদের এলাকার সমস্যার সমাধানে মতামত জানাচ্ছেন। মানুষের ভালোই সাড়া মিলছে বলে তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় আজ থেকে আমাদের পাড়ায় আমাদের সমাধান, আমরা প্রতিটা বুথে বুথে এসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তারা তাদের কাজ তারাই স্কিম ঠিক করবেন, সেই কর্মসূচি আমরা আজ থেকে শুরু করেছি। আজকের আমাদের প্রথম ক্যাম্প, আজকের আমাদের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের 3টে বুথ, বুথ নম্বর ১১১, ১১২ এবং ১১৩, এই 3টি বুথ নিয়ে আজকের প্রথম ক্যাম্প আমাদের শুরু হয়েছে। ক্যাম্প যথারীতি ৯টা থেকে শুরু হয়েছে। আমাদের এখন আমাদের পাড়া এবং আমাদের সমাধান, সেই ক্যাম্প চলছে। খুব মানুষের পার্টিসিপেশন খুবই ভালো। মানুষ রেজিস্ট্রেশন করা শুরু করেছেন এবং রেজিস্ট্রেশন করে তাদের জন্য যে নির্দিষ্ট কক্ষ আছে সেই কক্ষে তারা আলাপ আলোচনা অলরেডি শুরু করে দিয়েছেন। আমরা মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।